ব্লেন্ডারের জারের মধ্যে কিভাবে আমি এই মজাদার কেকটা তৈরি করেছি ওই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কাপে মেপে এবং ব্লেন্ডারের জার দিয়ে খুব একটা কেক বানাবো আর ওইটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি শুকনো উপকরণটা চেলে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিচ্ছি, দিচ্ছি 1 চা চামচ পরিমাণে বেকিং পাউডার। তারপর ময়দা আর বেকিং পাউডারটাকে একটু চেলে নিচ্ছি। শুকনো উপকরণটা চেলে রাখলে কাজটা অনেক সোজা হয়ে যায়। চেলে আমি এক সাইড করে রেখে দেবো। তারপর ব্লেন্ডার জারের মধ্যে এখানে আমি 3টা ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে 2টো ডিম দিয়েও করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের চেয়ে একটু কম পরিমাণে চিনি আর দিচ্ছি পুরো 1 কাপ সয়াবিন তেল। 1 চা চামচ ভ্যানিলা এসেন্স এবং 1 চিমটি লবণ দিলে স্বাদটা ব্যালেন্সটা একদমই ঠিক থাকে। তারপর সবগুলি উপকরণটা আমি একসাথে ব্লেন্ড করে নিব 1-1.5 মিনিটের মতো। তারপর একটা স্মুথ একটা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন এখানে আমি একটু বাটার ব্যবহার করছি, এটা চাইলে দিতে পারেন আবার স্কিপও করতে পারেন। আমার লিকুইডটা একদম রেডি হয়ে গেছে। এখন আমি শুকনো ময়দার মধ্যে এই লিকুইডটা মিশিয়ে নেব। আমি আরেকটু লিকুইড রেখে দিয়েছি, ওইটা আমি একটু চকলেট পাউডারের মধ্যে মেশাবো। যেহেতু আমি এটা একটা মার্বেল কেক বানাবো তাই আমি একটু ডিজাইন করে নিচ্ছি। তারপর ওই ব্যাটারটা আমি আবার এই কোকো পাউডারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটা বাটি আগে থেকে রেডি করে রেখেছিলাম, ওই বাটিটার মধ্যে দুটো বাটিতে আমি 2টা কাপ ব্যবহার করব। আর এভাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি। এভাবে 1 কাপ হোয়াইট এবং 1 কাপ চকলেট এভাবে দিয়ে আমি একটা কেকের করে রাখবো। অনেক উপর থেকে ছাড়তে হবে, তাহলে এরকম মার্বেল টাইপের হবে, দেখতেও অনেক সুন্দর হয়েছে। বলে বোঝানোর মতো না, আপনারা আপনাদের সুবিধা মতো করবেন। তারপর আমি একটা টুথপিক দিয়ে একটু ডিজাইন করে নিয়েছি। অন্যদিকে চুলায় আমি একটা পাতিল আগে থেকে হালকা প্রিহিট করে রেখে দিয়েছিলাম। তারপর কেকটাকে আমি ওই পাতিলের মধ্যে বসিয়ে দেব। বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো আমি অপেক্ষা করব। ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলায় কেকটা বসিয়ে দিয়েছি। এখন আগেই বলেছি 35-40 মিনিট লাগবে। তারপর আমি মাঝে মাঝে একটু দেখে নিচ্ছি, আর এই ঢাকনার ছিদ্র যদি থাকে তাহলে এইভাবে ছিদ্রটা বন্ধ করে দিবেন, তাহলে কেকের ভাবটা ভালো করে কেকের মধ্যে লাগবে এবং কেকটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। 40 মিনিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন আমার কেক একদমই রেডি। এখন গরম গরম পরিবেশন করার পালা। কেকটা খেতে যতটুকু মজা হয়েছিল আর কেকটা এতটা সফট হয়েছিল যে বলার মতো না। আশা করি আমার আজকের এই রেসিপিটিও ভালো লাগবে, আর বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা সফট হয়েছে। ব্লেন্ডারের জারে যে এত মজার কেক বানানো যায় আমি আগে কখনো জানতামই না। সবাইকে অনেক ধন্যবাদ।